প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র স্থিরতরিত অধ্যায়ের ক্লাস নিয়ে আলোচনা করব। তোমাদের এটা পঞ্চম ক্লাস এই অধ্যায়ের। তো এই ক্লাস শেষে আমরা যা জানতে পারবো তা হচ্ছে তড়িৎ বিভব কি, তড়িৎ বিভব বা বিদ্যুৎ বিভব অথবা শুধুমাত্র বিভব, বিভব পার্থক্য সম্পর্কে ধারণা, বিভব এবং বিভব পার্থক্য দুটো সম্পর্কে আলোচনা করব আমরা। কাজ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক, কাজ এবং বিভব পার্থক্যের মধ্যে কি সম্পর্ক সেটি নিয়ে আলোচনা করব, এবং প্রাবল্য ও বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। প্রাবল্য আমরা আগেই জানি, প্রাবল্যটা পূর্বের ক্লাসে আমরা পড়ে আসছি। সেই প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব, এবং তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে বিভবের রাশিমালা এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে আমরা বাড়িতে তোমাদের একটি কাজ দিয়েছিলাম, তোমরা আশা করি সবাই করেছো। যারা পারোনি তারা লক্ষ্য করো, সেই সমাধানটা তোমাদের আগে করে দিচ্ছি। যে +5 কুলম এবং -2 কুলম দুইটি আহিত গোলাকার পরিবাহী, এদের ব্যাসার্ধ যথাক্রমে 10 মিলিমিটার এবং 15 মিলিমিটার। বস্তু দুইটি পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরল রেখার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। এমত অবস্থায় এদেরকে 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে স্থাপন করা হলো। তাহলে আমাদের বের করতে হবে প্রথম এবং দ্বিতীয় আধান ঘনত্বের অনুপাত বা চার্জ ঘনত্বের অনুপাত, সিগমার অনুপাত বের করতে হবে আমাদের। আমাদের এখানে দেওয়া আছে কি, বস্তু দ্বয়ের পৃষ্ঠের আধানের পরিমাণ, একটাকে ধরে নিলাম Q1 সমান +5 কুলম এবং Q2 -2 কুলম দুইটা, এবং বস্তু দ্বয়ের ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ দেওয়া আছে। একটা হচ্ছে 10 মিলিমিটার, 10 মিলিমিটারকে আমরা মিটার করে নিলাম, 1000 মিলিমিটারে 1 মিটার, তাহলে 1000 দ্বারা ভাগ অর্থাৎ 10⁻³ দ্বারা গুণ হবে। তাহলে এখানে একটা শূন্য চলে যায়, কয়টা থাকবে? 10⁻² মিটার। এবং দ্বিতীয় বস্তুর ব্যাসার্ধ কত? R2 দেওয়া আছে 15 মিলিমিটার। এই একইভাবে 15 মিলিমিটারকে আমরা মিটার করে নেব 1000 দিয়ে ভাগ করে, তাহলে আসবে 1.5 × 10⁻² মিটার। এবং বের করতে হবে আধান ঘনত্বের অনুপাত বা চার্জ ঘনত্ব, আমরা যেটাই বলি না কেন, σ1 σ2 সমান কত হবে, অথবা σ1/σ2, তোমরা যে কোনো ভাবে বের করতে পারো। চার্জিত গোলকের পৃষ্ঠে সমস্ত চার্জ অবস্থান করে। আমরা জানি যে কোনো গোলকের পৃষ্ঠে চার্জ অবস্থান করে, গোলকের ভিতরে কোনো চার্জ অবস্থান করে না। তাই প্রথম গোলকের চার্জের তল ঘনত্ব কত হবে? σ1 সমান Q1/4π R1 স্কয়ার। সিগমা সমান আমরা জানি Q/A, আমাদের মূল সূত্র কি? সিগমা সমান Q/A। এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত? একটা গোলকের ক্ষেত্রফল 4π R², আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছি, তো সেই মানটাই আমরা ব্যবহার করেছি, 4π R1² প্রথম গোলকের ক্ষেত্রে। এবং দ্বিতীয় গোলকের তল ঘনত্ব σ2 Q2/4π R2²। তাহলে দুইটার অনুপাত আমরা করি, σ1 σ2, এটা এটা, তাহলে এখান থেকে 4π চলে যায়, Q1/R1² Q2/R2²। তাহলে এই দুইটার মান যদি আমরা বসাই, Q1 এবং R1², এই দুইটার মান, এবং Q2 এবং R2² এই মান বসালে আমরা এখানে, তোমরা ক্যালকুলেশন করে দেখবি বসিয়ে, প্লাস এইটা আসে এবং এখানে মাইনাস এইটা। তাহলে এই দুইটা আমাদের অনুপাত। তো এই অনুপাত দুইটাকে তোমরা একটাকে 1 দিয়ে, এটাকে এই অংশটা দিয়ে ভাগ করে নিতে পারো। এইটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে থাকবে 5.625:-1। তো এই পর্যন্ত না করলেও চলবে, তোমাদের এটা অ্যান্সার হিসেবে রেখে দিতে পারো। এবার আসি আমরা তো ইলেকট্রিক পটেনশিয়াল, তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি? অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ করতে হয় উক্ত বিন্দু তড়িৎ বিভব বলে। অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক চার্জকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনবো, কারণ আমরা জানি যে একটা তড়িৎ ক্ষেত্রের প্রভাব কত দূর পর্যন্ত থাকে, এটা বাস্তবিক নয়, গাণিতিকভাবে এটা অসীম পর্যন্ত একটা তড়িৎ ক্ষেত্রের সীমা বিদ্যমান থাকে। কাজেই সেই অসীম থেকে আমাদের, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক, যেখানে তার প্রভাব নেই সেই অংশ থেকে, অর্থাৎ অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক চার্জকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে, কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণে
কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের তড়িৎ বিভব। একটি আহিত বস্তুর চারপাশে তার যে প্রভাব থাকে সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র, আমরা পূর্বের ক্লাসে দেখেছি। অসীম দূরত্ব থেকে অতি ক্ষুদ্র আধান, ধরে নিলাম যে অসীম দূরত্ব থেকে একটা আধান কত কিউ, কি আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যদি ডব্লিউ পরিমাণে কাজ করতে হয়, অর্থাৎ নিয়ে আসতে যদি ডব্লিউ পরিমাণে কাজ করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভব কত হবে, ডাব্লিউ বাই কিউ। বিভব একটি স্কেলার রাশি, বিভব কি একটি স্কেলার রাশি, নির্দিষ্ট পরিমাণে কাজ করতে হয়, এটা নির্দিষ্ট পরিমাণে যেহেতু কাজ করতে হয় সেহেতু এটা একটা স্কেলার রাশি, তাহলে এর স্কেলার রাশির কোনো দিক নেই। ধনাত্মকভাবে আহিত বস্তু তড়িৎ ক্ষেত্রে একটি ঋণাত্মক আধান যদি মুক্তভাবে চলতে পারে, তবে সেটি ধনাত্মকভাবে আহিত বস্তু থেকে দূরে সরে যায়। সুতরাং কি বলতে পারি আমরা, ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে। ধনাত্মক আধান কিভাবে চলে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, আর ঋণাত্মক আধান ধনাত্মক আহিত বস্তুর দিকে চলে। তাই ঋণাত্মক আধান নিম্ন বিভব থেকে চলে উচ্চ বিভবের দিকে। ঋণাত্মকভাবে আহিত বস্তু তড়িৎ ক্ষেত্রের অসীম থেকে ধনাত্মক আধান বস্তুর দিকে আসতে নিজেই কাজ করে, ফলে আধানটি কি হয়, শক্তি কমতে থাকে। তাই আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব হচ্ছে ঋণাত্মক ধরা হয়। তড়িৎ ক্ষেত্রের বিভবকে আমরা তাই কি করি, ঋণাত্মক ধরি। এর একক হচ্ছে কি এসআই, এসআই একককে আমরা ভোল্ট দ্বারা প্রকাশ করতে পারি। এখান থেকে আমরা কিন্তু ভোল্টের একটা সংজ্ঞা দিতে পারি, এই যে ভি সমান ডাব্লিউ বাই কিউ। যদি আমরা কিউর মান 1 কুলাম ধরি, কিউ 1 কুলাম চার্জ এবং কাজ হচ্ছে ডাব্লিউ, কাজ হচ্ছে 1 জুল, তাহলে বিভবকে আমরা কত বলতে পারি, ভি সমান 1 ভোল্ট। বিভবের একক যেহেতু এসআই একক আমরা বলেছি, তাহলে এটা হচ্ছে ভোল্ট, এদিকে হচ্ছে 1 জুল কাজ এবং 1 কুলাম চার্জ। তাহলে আমরা কি বলতে পারি যে অসীম দূরত্ব থেকে প্রতি 1 কুলাম ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয়, তাহলে আমরা ওই বিন্দুর বিভবকে বলতে পারি 1 ভোল্ট। অসীম দূরত্ব থেকে 1 কুলাম চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে আমরা বলবো 1 ভোল্ট। এখানে দেওয়া আছে অসীম দূরত্ব থেকে 1 কুলাম ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 1 জুল কাজ সম্পন্ন হলে ওই বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট। তাহলে এটা আমরা 1 ভোল্ট হবে 1 জুল এবং 1 কুলাম এর অনুপাত। এখান থেকে আমরা যে কোনো বস্তুর বিভব বা কোনো বিন্দুর বিভব মনে করি যে আমরা কোনো একটা বিন্দুর বিভব হচ্ছে 100 ভোল্ট, তাহলে 100 ভোল্ট বলতে আমরা কি বুঝবো, সেক্ষেত্রে অসীম দূরত্ব থেকে যদি আমরা 1 কুলাম ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনি, তাহলে আমাদের 100 জুল কাজ সম্পন্ন হবে। অথবা যদি আমরা বলি যে 1.5 ভোল্ট 1.5 ভোল্ট, তাহলে 1.5 ভোল্টের সংজ্ঞা কি হবে, যে কোনো একটা বিন্দুর বিভব বলতে আমরা বুঝবো যে অসীম দূরত্ব থেকে একটি 1 কুলাম চার্জকে আমরা যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনি, তাহলে 1.5 জুল কাজ সম্পন্ন করতে হবে, তাহলে সেটা হবে 1.5 ভোল্ট। পটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য আমরা কি বলতে পারি, যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ করতে হয়, তাকে ওই দুই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য বলে। একক একটা ধনাত্মক আধানকে কি করব আমরা, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে, এই যে এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, দুইটা বিন্দু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বিন্দুর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আমরা যদি একক কোনো ধনাত্মক চার্জকে নিয়ে আসি, তাহলে নিতে যে পরিমাণে কাজ করতে হবে তা এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এ বিন্দুর একটা বিভব আছে, বি বিন্দুর একটা বিভব আছে, তাহলে দুইটা বিন্দুর পার্থক্য করলে যেটা পাবো সেটা হচ্ছে দুই বিন্দুর বিভব পার্থক্য। বিভব পার্থক্য একটি স্কেলার রাশি, এর এসআই একক ভোল্ট, বিভবেরও যা একক এবং বিভব পার্থক্য যেহেতু দুইটার বিয়োগ ফল, কাজেই বিভবের একক এবং বিভব পার্থক্যের একক একই, ভোল্ট। কাজ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক, আমরা একটা সম্পর্ক স্থাপন করব, কাজ এবং বিভব পার্থক্য অর্থাৎ কতটুকু কাজ করতে হয়।
চিত্রে দুটি বিন্দুর বিভব, আমরা দুইটা বিন্দু দেখছি, একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, দুইটা বিন্দু। এই দুইটা বিন্দুর বিভব, এটা এর বিন্দুর বিভবকে ধরে নিলাম ভিএ এবং বি বিন্দুর বিভব ভিবি। তাহলে বিভব পার্থক্যকে আমরা কত লিখতে পারি? ভিএ মাইনাস ভিবি, এটাকে আমরা ধরে নিলাম ডেল ভি, পার্থক্য যেহেতু তাই পার্থক্যটাকে আমরা ডেল হিসেবে ধরে নিলাম। পার্থক্যটা হচ্ছে ডেল ভি। অর্থাৎ এটা কি বলতে পারি আমরা, বি থেকে এ তে একক চার্জ আনতে কৃতকাজ, বি বিন্দু থেকে এ বিন্দুতে আমরা একক চার্জকে নিয়ে আসব। তাহলে কতটুকু কাজ করতে হবে? এদের বিভব পার্থক্যের সমান পরিমাণে কাজ করতে হবে, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি পরিমাণে, অর্থাৎ ডেল ভি পরিমাণে কাজ করতে হবে। তাহলে একক চার্জ বি থেকে এ তে আনতে যদি ডেল ভি কাজ করতে হয়, কিউ চার্জ বি থেকে এ বিন্দুতে আনতে কতটুকু কাজ করতে হবে? এর সাথে ইন্টু কিউ গুণ, তাহলে কিউ ডেল ভি, এটাই হচ্ছে কৃতকাজ ডব্লু। তাহলে ডব্লু কে আমরা কি লিখতে পারি? কিউ ডেল ভি। এটা কতটুকু চার্জ আনতে? কিউ পরিমাণে চার্জ আনতে। একক চার্জ আনতে কৃতকাজ ডেল ভি, কিউ চার্জ আনতে কৃতকাজ হচ্ছে কিউ ডেল ভি। তাহলে এই ডাব্লিউ সমান কিউ ডেল ভি, এই যে সম্পর্কটা, এটাকে আমরা বলছি কাজ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে বিভব পার্থক্য এবং এটা হচ্ছে কাজ। তাহলে কাজ এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কি? দুইটা সমান, তবে যে পরিমাণে কাজ করতে হবে, তাহলে কাজ করতে হবে কত গুণ? যতটুকু চার্জ আনতে হবে ততটুকু কাজ করতে হবে। তাহলে চার্জের সাথে বিভব পার্থক্য গুণ করলে আমরা সেই কৃত কাজটুকু পাবো। এবার আমরা আসি প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। তাহলে এটা কিভাবে আমরা পাবো? চিত্রে ওই একই রকম ভাবে দুইটা বিন্দু নিলাম, একটা এ বিন্দু এবং বি বিন্দু, যার বিভব হচ্ছে ভিএ এবং ভিবি। তাহলে বিভব পার্থক্য কত লিখতে পারি? ভিএ মাইনাস ভিবি সমান ডেল ভি। আগে আমরা দেখেছি, অর্থাৎ বি থেকে এ বিন্দুতে একক ধনাত্মক চার্জকে আনতে কাজ কতটুকু কাজ করতে হবে? ডেল ভি। আমরা পূর্বেই দেখেছি যে এই পরিমাণে কাজ করতে হবে একক চার্জ আনতে, কৃত কাজ। তাহলে একক চার্জ আনতে কৃত কাজকে আবার আমরা কি লিখতে পারি? একক আধানের উপরে কাজ সমান সমান কি? বল গুণ সরণ। কাজ হচ্ছে, এটা তো কৃত কাজ, ডেল ভি, বিভব পার্থক্যটাই কৃত কাজ। তাহলে কাজ হচ্ছে বল গুণ সরণ। কি বল? একক আধানের উপরে ক্রিয়াশীল বল। যে একক আধানকে আমরা বি থেকে এতে আনবো, সেই আধানটার উপরে কতটুকু বল ক্রিয়াশীল হবে, সেই বলটুকু ইন্টু এদের সরণ, কতটুকু সরণ হয়েছে, এই দুইটার গুণফল আমরা বলতে পারি। তাহলে একক আধানের উপরে ক্রিয়াশীল বল, একক আধানের উপরে কতটুকু বল ক্রিয়াশীল হয়, সেই বলকে আমরা কি বলি? তড়িৎ প্রাবল্য। একটি একক ধনাত্মক চার্জের উপরে যে পরিমাণে বল ক্রিয়া করে সেটা হচ্ছে তার তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য বলতে পারি যে একক আধানের উপরে ক্রিয়াশীল বলকে আমরা কি বলতে পারি? তড়িৎ প্রাবল্য। এবং গুণ কি? বিন্দু দুইটির দূরত্ব, সরণ কতটুকু? সরণ হচ্ছে বি থেকে এতে আসবে, যদি বি থেকে এতে আসে তাহলে তার সরণ কতটুকু ধরে নিয়েছি আমরা? আর। তাহলে এই বিন্দু দুইটির দূরত্ব আমরা বলতে পারি। তাহলে তড়িৎ প্রাবল্যকে ধরে নিলাম ই ইন্টু বিন্দু দুটির দূরত্বকে আমরা ডেল আর, যেহেতু আমরা ডেল ভি দ্বারা প্রকাশ করেছি, আমাদের এখানে দুইটার পার্থক্য, বিভব পার্থক্যকে আমরা ডেল দ্বারা প্রকাশ করেছি, তাহলে এখানে দুই মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ডেল আর দ্বারা প্রকাশ করবো। এখানে আর নয়, ডেল আর দ্বারা প্রকাশ করব। তাহলে তড়িৎ প্রাবল্য হচ্ছে ই এবং বিন্দু দুইটির দূরত্ব ডেল আর। এখান থেকে আমরা ইর মান কত পাই? ই সমান ডেল ভি বাই ডেল আর। এটাই কিন্তু আমাদের প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। প্রাবল্য হচ্ছে ই এবং বিভব পার্থক্য ভি, ডেল ভি, এই দুইটার ভিতরে সম্পর্ক। যদি আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দূরত্বের জন্য লিখি, এটা যে কোনো একটা পার্থক্যের জন্য বলা হয়েছে ডেলটা, যে কোনো পার্থক্যের জন্য, এবং ক্ষুদ্র পার্থক্যের ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়াল অপারেটর ডি ব্যবহার করে থাকি। তাহলে ডিভি, এটাকে দূরত্বের জন্য লেখা যায়, ডেল ভিটা হয়ে যাবে তখন কি? ক্ষুদ্র দূরত্বের জন্য ডেল ভিটা হয়ে যাবে ডিভি, ডেলটা হয়ে যাবে ডি, এবং ডেল আর এখানে হয়ে যাবে ডি আর। কিন্তু এর আগে একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। কেন ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে? ঋণাত্মক চিহ্ন দ্বারা দূরত্বের সাথে বিভব হ্রাসকে বোঝায়। দূরত্ব যত দূরত্ব যত বাড়বে তাহলে বিভব তত হ্রাস পাবে, এই জন্য এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে তড়িৎ প্রাবল্য কি হচ্ছে? ডিভি বাই ডিআর, এটা হচ্ছে একটা দূরত্বের অন্তরক, কিন্তু দূরত্বের
সাথে ভি এর পরিবর্তন অর্থাৎ বিভবের পরিবর্তন, দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তন, এই অপারেটরটাকে আমরা বলতে পারি আর এর সাথে ভি এর একটা পরিবর্তন, অর্থাৎ এটি একটি বিভবের নতিমালা বলতে পারি আমরা, বিভবের নতি বা ঢাল, ভি ভি এর ঢাল নতি, এর নতিমাত্রা হচ্ছে -1। এটাই হচ্ছে বিভব এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক। এরপরে আমরা আসি তড়িৎ বিভব, তড়িৎ বিভবের রাশিমালা আমরা দেখব, যে তড়িৎ বিভবের রাশিমালা। বিভবের রাশিমালা বের করার জন্য আমরা মনে করলাম এ বিন্দুতে একটা প্লাস কিউ আধান রাখা আছে, এ এবং বি দুইটা বিন্দু, এ বিন্দুতে প্লাস কিউ আধান রাখা আছে, এ থেকে আর দূরত্বে বি একটি বিন্দু, এ থেকে এই দূরত্বটা হচ্ছে আর দূরত্বে বি একটা বিন্দু, এই বি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে। মনে করি বি বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ রাখা আছে, ধরে নিলাম যে এ বিন্দুতে তো প্লাস কিউ চার্জ আছে এবং বি বিন্দুতে একটা একক অর্থাৎ +1 কুলম্ব মানের একটা চার্জ রাখা আছে, একক ধনাত্মক চার্জ রাখা আছে। তাহলে উক্ত প্লাস কিউ চার্জের জন্য বি বিন্দুতে প্রযুক্ত বল তথা প্রাবল্য, অর্থাৎ বি বিন্দুতে কতটুকু বল প্রযুক্ত হবে সেই বলটা হচ্ছে ই সমান 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কয়ার, এই পরিমাণে বল প্রযুক্ত হবে। ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কয়ার, এটা আমরা পূর্বেই জানি যে প্রাবল্য রাশিমালা এটা। তাহলে প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে বিভব নির্ণয়ের ক্ষেত্রে, প্লাস কিউ চার্জ থেকে এই যে প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে বিভব নির্ণয়ের ক্ষেত্রে প্লাস কিউ চার্জের দিকে একক আধানকে ডি আর দূরত্ব সরাতে কৃত কাজ। তাহলে এইখান থেকে আমরা কি করব, বি থেকে ডি আর দূরত্ব নিয়ে আসব, কার দিকে নিয়ে আসব, প্লাস কিউ চার্জের দিকে ডি আর দূরত্ব সরাতে কৃত কাজ হবে কি, বিভব পার্থক্যের সমান। এটাকে আমরা লিখতে পারি ডি ডব্লিউ, যেহেতু ক্ষুদ্র দূরত্ব সরাবো, ডি আর দূরত্ব সরানোর জন্য কৃত কাজকে আমরা লিখলাম ডি ডব্লিউ। তাহলে ডি ডব্লিউ সমান ডিভি সমান মাইনাস ইডিআর। এখানে আমরা একটু আগে আমরা বিভব এবং প্রবাবিলিটির মধ্যে যে সম্পর্ক পেয়েছি সেটা কি, ডিভি সমান মাইনাস ইডিআর, ই সমান ডিভি বাই ডিআর ছিল, তাহলে সেই অংশটাকে আমরা লিখতে পারি সেখান থেকে ডিভি সমান মাইনাস ইডিআর, ঋণাত্মক চিহ্ন দ্বারা দূরত্বের সাথে বিভব হ্রাস বোঝানো হয়েছে, পূর্বেই আমরা আলোচনা করেছি। তাহলে আমাদের বিভবের সংজ্ঞা কি, অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে হবে। আমরা বি থেকে ডি আর দূরত্ব সরাতে যতটুকু কাজ করতে হয়েছে আমাদের অসীম থেকে এই বি বিন্দুতে আনতে কতটুকু কাজ করতে হবে সেটাই হবে এই বিন্দুর বিভব। তার জন্য বলছি যে অসীম থেকে আর দূরত্বে উক্ত চার্জকে আনতে কৃত কাজ তথা বিভব হবে কতটুকু, ভি। ধরে নিলাম এই বিভবটা হচ্ছে ভি সমান ইন্টিগ্রেশন ডিভি। তাহলে ডিভিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কত থেকে, সীমা থেকে 0 থেকে ভি সীমার মধ্যে সমাকলন করি, তাহলে ভি পাবো সমান ডিভি সমান কত, এখানে একটা ঋণাত্মক চিহ্ন হবে মাইনাস ইডিআর, আমরা পূর্বে লিখে আসছি। তাহলে সীমা কত হবে, অসীম থেকে আর দূরত্বে, তাহলে লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি এবং আপার লিমিট হচ্ছে আর দূরত্বে, তাহলে মাইনাস, এখানে একটা মাইনাস চিহ্ন বসবে, তাহলে মাইনাস ই সমান 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এখান থেকে আমরা ধ্রুবক যেগুলোর মান পরিবর্তন হবে না সেগুলো আমরা বাইরে নিয়ে আসবো, সীমার বাইরে। তাহলে মাইনাস কিউ একটা ধ্রুবক, কারণ কিউ চার্জ 4πε0 এটাও ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে এসে এর ভিতরে থাকে, ইন্টিগ্রেশনের ভিতরে থাকে কত, আর স্কোয়ার ডিআর, 1/r² ডিআর। তাহলে 1/r² যদি আমরা উপরে উঠাই দিই, r⁻² ডিআর, r⁻² ডিআর কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন তোমরা পূর্বেই জেনেছো, আমরা পূর্বেও ইন্টিগ্রেশনগুলো করে এসেছি। তাহলে এখানে কত হবে, x⁴n এর সূত্র ব্যবহার করা হবে, x⁴n। তাহলে x⁴n সমান কত, ইন্টিগ্রেশন অফ x⁴n সমান x⁴n +1 বাই n+1। তাহলে এখানে যেহেতু -2 আছে, -2 + 1, তাহলে -2 + 1 যদি হয় সেক্ষেত্রে কত হবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে থাকবে r⁻1 থাকবে। তাহলে r⁻1 কে যদি আমরা এভাবে লিখতে পারি না, 1/r হিসেবে লিখতে পারি, -1/r হিসেবে, যেহেতু r⁻
-2 + 1 বাই -2 + 1, তাহলে নিচের -2 + 1 থেকে একটা মাইনাস চিহ্ন চলে আসবে এখানে বাম পাশে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস এবং এখানে আরেকটা মাইনাস আসবে দুইটা, এবং এর সীমাটা বসিয়ে দিলাম আমরা। তাহলে এখানে কি হবে, এই মাইনাস চিহ্নটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। আর এখানে সীমা বসাবো, তাহলে কি সীমা কি বসাবো, প্রথমে আপার লিমিট, তাহলে আপার লিমিট কত আর আছে, তাহলে 1/r মানে 1/rই থাকবে সূত্রের মাইনাস, এবং আর এর জায়গায় কি বসাবো, লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি 1/∞ সমান কত 1/4πε q/r, q/r এখানে মাইনাস এই অংশটা কত 0, কারণ 1/∞ যদি করি সামথিং ভাগ ইনফিনিটিভ, যে কোনো কিছুকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি তার মান আসবে 0। তোমাদের সবাইকে ধন্যবাদ।